আমাদের পাশের যে হল সুফিয়া কামাল হল থেকে মেয়েরা তালা ভেঙে বের হয়ে আসছিল একটি আন্দোলন করতে। যে আন্দোলনের বিষয়বস্তু তারা বলেছিল তারা রাজনীতি চায় না। প্রথমেই আমি বলে দিতে চাই যে 3টি মেয়েকে বহিষ্কার করা হয়েছে, হলে সিট কাটা হয়েছে, তাদেরকে কোনো পলিটিক্যাল ইস্যুতে সিট কাটা হয়নি। এটার সাথে রাজনীতির কোনো সম্পর্কই ছিল না। তারা রাতের 2টার সময় সাধারণ শিক্ষার্থীদেরকে জোরপূর্বক রুম থেকে ডেকে নিয়ে এসে গেস্ট রুমে ওদের উপরে গায়ে হাত তোলা, ফোন কেড়ে নেওয়া এবং তাদেরকে অপমান অপদস্থ করার জেরে হোস্টেলের এবং প্রশাসনিক দিক থেকে তাদের বিরুদ্ধে স্টেপ আসে যে তাদের হলে সিট কাটা হয়েছে। কিন্তু তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে নিষিদ্ধ ছাত্রলীগ এবং গুপ্তলীগ একত্রিত হয়ে এই ক্যাম্পাসকে অস্থিতিশীল করার লক্ষ্যে কালকে এই মবটি সৃষ্টি করেছিল। যে মবের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কমিটি এবং ছাত্র রাজনীতির কোনো সম্পর্কই ছিল। তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল সাধারণ শিক্ষার্থীরা। তাদের ওই সাধারণ শিক্ষার্থীদের প্রমাণ এবং তথ্যের ভিত্তিতে আমাদের প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। কিন্তু তারা মিথ্যা তথ্য ছড়িয়ে কালকে একটি মব সৃষ্টি করেছে এবং এই মবের মধ্যে উদ্দেশ্যটাই ছিল এই ক্যাম্পাসকে অস্থিতিশীল করা। যেহেতু ঢাকা শহরের আর এই ক্যাম্পাসটি ব্যতীত আর সব ক্যাম্পাসে এই যে শিবির একটি অবস্থান করতে পেরেছে, তিতুমিরে পারেনি, তাই মেয়েদের হলগুলোকে তারা খারাপ অসৎ উদ্দেশ্যে ব্যবহার করছে। তারপরে বলতে চাই ছাত্র রাজনীতির উদ্দেশ্যে, কিয়ামতের আগ পর্যন্ত রাজনীতি থাকবে, রাজনীতি কেউ বন্ধ করতে পারবে না। আমার জায়গা থেকে আমি বলে দিতে চাই, হলে কোনো প্রকার প্রভাব কেউ খাটাবে না, কেউ কারো সাথে খারাপ আচরণ করবে না। আজকে পর্যন্ত কেউ বলতে পারবে না ছাত্র দলের কোনো মেয়েকে ধরা, কোনো শিক্ষার্থীর উপর অত্যাচার করা হয়েছে, অন্যায় করা হয়েছে। আমাদেরকে শুধুমাত্র হেনস্থা করার লক্ষ্যে এই ছাত্র শিবির এই মেয়েদেরকে দিয়ে, ছাত্রী সংস্থাকে দিয়ে দিনের পর দিন মব সৃষ্টি করে যাচ্ছে। তারা যদি অতি বিলম্বে এটি বন্ধ না করে, আমরা শক্ত হাতে এটিকে বন্ধ করতে বাধ্য হব।